এটাতে কাজ বেশি, খুব বেশি মড়মড়ে হয়নি, ভালো করে শুকায়নি, এই জন্য ভালো করে মড়মড়ে হয়নি কাপড়গুলো। এটা হলো প্রাইড কটনের আর এটা হচ্ছে ভয়েল কটনের। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই আমার প্রিয় ভিউয়ার্স আপুরা মামুনিরা। আজকে এই কাপড়গুলো ওয়াশ করেছিলাম, সবগুলো শুকায়নি, বৃষ্টি শুরু হয়েছে, মারুপ এখনই নিয়ে এসে রাখলো। এখানে ভিজা কাপড় আছে, সেগুলো আলাদা করে নেব। আর এই যে বস্তায় কাপড় দেখছেন, এই কাপড়গুলো আজকে এসেছে, আজকে দুপুরে আসলে এখনো খুলে দেখতে পারিনি। আপনাদের ভাইয়া অফিস থেকে আসার সময়, দুপুরে যখন খেতে আসে আসার সময় এই বস্তাটা নিয়ে এসেছে মেয়েটার কাছ থেকে। আর এখানে যে কাপড়গুলো, এগুলো কাপড় আগেকার, এখনো ওয়াশ করা হয়নি। আর এই যে কালো কাপড়গুলো দেখতে পাচ্ছেন, এগুলো কালকে সন্ধ্যায় এসেছে, এগুলো বুঝিয়ে নিয়েছি। এখন ফিনিশিং দিব, মানে সুতা কাটতে হবে আর পাইপিং সেট করতে হবে, তাহলে ডেলিভারির জন্য ওইগুলো রেডি। আর এখানে কিছু কাপড় আছে, এই কাপড়গুলো আজকে সকালে এসেছে, এগুলো হাতা লাগাতে হবে। এখানে বেশ কয়েকটা ড্রেস আছে, এগুলো হাতা লাগিয়ে ওয়াশ করলে ডেলিভারির জন্য একদম রেডি। তো প্রথমে যেটা করতে হবে এখন আমাকে, এখানে ভিজা কাপড় আছে, ভিজা কাপড় আলাদা করব, একটু ফ্যানের নিচে দিলে শুকিয়ে যাবে। এগুলো আজকে ওয়াশ করেছিলাম, ওয়াশ করে অ্যারারুট মার দিয়েছি। দেখেন ক্যামেরা কাছে নিয়ে আসলাম, অমনি কালারটা হচ্ছে হালকা হয়ে গেল। এটা কিন্তু সুন্দর কালার। হ্যাঁ, এই যে দেখেন, এটা কিন্তু অরিজিনাল কালার। এখন যেটা দেখতে পাচ্ছেন, কালারটা হালকা হয়ে যাচ্ছে ক্যামেরা গেলেই। ওই যে একটা আগুন কমলা কালার, আগুন কমলা কালারটাও হালকা হয়ে যাবে। এই যে ভিজা আছে দেখেন, প্রত্যেক দিন দুপুরের পরে আমাদের এখানে বৃষ্টি হচ্ছে আজ কয়েকদিন থেকে। এই যে ভিজা কাপড়, এটা ফ্যানের নিচে দিলে শুকিয়ে যাবে। তো এভাবে খাটের স্ট্যান্ডে দিয়ে দিব, দিয়ে ফ্যান ছেড়ে দিব, তাহলে শুকিয়ে যাবে। একটু বাতাস পড়লে শুকিয়ে যাবে। হাতাতে কাজ বেশি তো, এই জন্য হাতাগুলো ভেজা আছে। এইভাবে একটু ছড়িয়ে ছিটিয়ে দিয়ে রাখি, তাহলে শুকাবে। দেখি আরো কি কি ভিজা আছে। দেখেন আপুরা, এখন কিন্তু কালারগুলো একদম সঠিক কালার এসেছে। ক্যামেরার লাইট, তারপরে ঘরের লাইটের জন্য কালার অনেক সময় হালকা হয়, ডিপ খুব কম হয়, হালকাটাই বেশি হয়। এখন যে কালারগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু একদম সঠিক কালার, অরিজিনাল কালার। দেখেন প্রত্যেকটা কাপড় সুতার কালার এখন একদম ঠিকভাবে লাগছে। পেছে নিই, দেখি এটা শুকাইছে কিনা। এটা একদম শুকিয়ে গেছে। এটা কিন্তু আরেকটা ওড়না, আপনাদের যেটা দেখিয়েছিলাম গত ভিডিওতে সেটা না, এটা আলাদা একটা ওড়না। এখানে একটা কালো দাগ পড়েছে, এটা সম্ভবত সাইন পেনের দাগ, হয়তোবা ওরা কালো কালার সাইন পেন দিয়ে ড্রয়িং করে, যেগুলো মুছে গেছে সেগুলো কালো কালার সাইন পেন দিয়ে ড্রয়িং করেছে, তখন এক ফোঁটা কি দু ফোঁটা পড়েছে। এই যে এখানে আরেকটা পড়েছে। কালো কালার সাইন পেনের দাগ না উঠতে চায় না, আমি ওদের বারবার বলি যে তোমরা কালো কালার সাইন পেন দিয়ে ড্রয়িং করো না। এই যে এখানে একটুখানি আছে, এটা দেখে বুঝতে পেরেছি যে ওরা কালো কালার সাইন পেন ব্যবহার করেছে, হয়তো বা জানে না মেয়েটা যে সেলাই করেছে সে। এটাতে কাজ বেশি, খুব বেশি মড়মড়ে হয়নি, ভালো করে শুকায়নি, এই জন্য ভালো করে মড়মড়ে হয়নি কাপড়গুলো। যদি কড়া রোদ হতো আধা ঘন্টাতেই শুকিয়ে যায়, কড়া রোদ হলে। দেখেন এই কালারটা একদম হালকা হয়ে যাচ্ছে, এটা এত সুন্দর একটা আগুন কমলা কালার, মাল্টি কালার ওড়না। 30 তারিখের মধ্যে অনেকগুলো কাপড় ডেলিভারি যাবে ইনশাআল্লাহ, উঠে আসবে। যেগুলো উঠে এসেছে সেগুলো তো দিয়েই দিব, আর কয়েকদিন ধরে কাপড় কুরিয়ার করতেই থাকছি। এই যে এটা অনেকটা বেশি ভিজা, এটা কিন্তু টাইডাই বাটিকের ওপর, এখানে পুরোটাই ভিজা আছে, এটা মেলে দিতে হবে ফ্যানের নিচে।
দুইটা এভাবে মেলে দিলাম। এখনও ফ্যান ছাড়িনি, ফ্যান ছাড়লে তাড়াতাড়ি শুকিয়ে যাবে। আসলে আমার এই বাসাতে না বারান্দা নেই, বারান্দা না থাকার জন্য আমার অনেক বড় একটা সমস্যা। কিন্তু অন্য অন্য সুযোগ সুবিধা ভালো, আলহামদুলিল্লাহ। আমার বাড়িওয়ালা আঙ্কেল আন্টি খুব ভালো মানুষ। এই যে এটা শুকাইছি, এটা জামা এখনো আসেনি। হ্যাঁ, দেখি আর কোনটা কোনটা ভিজা আছে। দেখছি যে ভিজা আর কোনটা কোনটা, শুকনা কোনটা কোনটা। এটা শুকনা, এটা শুকিয়ে গেছে। এগুলো হচ্ছে সালোয়ার, সালোয়ার গুলো ভিজা কিনা দেখি। হ্যাঁ, এই সালোয়ারটা ভিজা, এটা একটু ভিজা আছে। মোটামুটি এগুলো সবই শুকনা। ভিডিও বানাচ্ছি, যাও তাদের কাছে চলে যাও। আর এই হচ্ছে আমার বেডরুম। এখন দেখেন ওই বস্তার কাপড়গুলো ঢালবো, ঢাললে যতটুকু ফাঁকা আছে ততটুকু আবার কাপড় কাপড় হয়ে যাবে। আর ওখানে দুটো মেলে দিলাম, ফ্যান ছাড়বো এখন। ফ্যান ছাড়লে ওটা শুকিয়ে যাবে, আর মারুফ যেয়ে লন্ড্রিতে দিয়ে আসবে। আমার প্রিয় ভিউয়ার্স, অনেক আপুরা আমাকে প্রশ্ন করেন যে আপু বিজনেস কিভাবে শুরু করব, বুঝতে পারি না। বুঝতে হবে না আপু, ইচ্ছা থাকলে এখনই শুরু করে দিন, সাহস থাকলে আত্মবিশ্বাস নিয়ে কাজ করুন, ইনশাল্লাহ আপনিও সফলতা পাবেন। এই যে এগুলো এখন আসলো, এখন এগুলো সব দেখব যে সব ঠিকঠাক আছে কিনা। এই যে দেখেন, এটা ছেড়েছিলাম, এই ড্রেসটা একজন ভিউয়ার্স আপুর। এই যে এটা বিস্কিটের সাথে লাল কালার ম্যাচিং দিয়ে, এটা হলো সালোয়ারটা। এটা কিন্তু 3 পিস ছিল। আর এখানে লকনো উঠে এসেছে, এটা হলো প্রাইড কটনের। হ্যাঁ, এটা প্রাইড কটন, এটা হচ্ছে ভয়েল কটন, এই জন্য একটু ডিপ লাগছে। দেখেন এই দুটা, এটা হলো প্রাইড কটনের আর এটা হচ্ছে ভয়েল কটনের। এটা জামা হবে প্রাইড, আর সরি, এটার ওড়নাটা হবে প্রাইড দিয়ে আর জামাটা হবে ভয়েল দিয়ে। এই জন্য এটা ডিপ কালার লাগছে, এগুলো লাইট কালার লাগছে। এই যে অলিভ কালারটা চলে এসছে, ডিপ জলপাই কালার। এটার ওড়নাটা হয়নি, জামাটা হয়েছে, তো মেয়েটা দিয়ে দিয়েছে। এখানে দেখি কি হয়েছে। এটা ভয়েল কাপড়ের একটা 1 পিস, এটা ভয়েল কাপড় দিয়ে এটা 1 পিস। এগুলো সব খুলে খুলে ওরা করেছে যাতে তাড়াতাড়ি হয়, এগুলো সেট করতে হবে আমাকে। এটা হচ্ছে ওই যে জরির সুতার যে ড্রেসটা আমি ছেড়েছিলাম, এটা কিন্তু জরির সুতার, সুন্দর হয়েছে। এখানে ক্যামেরা একটু খারাপ লাগছে, ভালোভাবে ফুটে ওঠেনি ক্যামেরাতে, তবে সামনাসামনিতে মাশাল্লাহ ভালো হয়েছে। আগে ওয়াশ করে নিই, ওয়াশ করলে আয়রন করলে তখন ডিজাইনটা সুন্দর ফুটে উঠবে। জরির সুতা হওয়ার জন্য খুবই শাইনি, ভালো লাগছে। দেখেন গ্লাস দিচ্ছে, চকচক চকচক করছে, দেখেন সুন্দর একটা গ্লাস দিচ্ছে। এটা যখন ওয়াশ করব, মার দিব, আয়রন করব, তখন এটার সৌন্দর্যটা আরও ফুটে উঠবে।
এটার ওড়নাটা হয়নি, জামাটা হয়েছে, পাঠিয়েছে মেয়েটা। এই হলো আমার ঘর। আমার ঘর না কাপড় কাপড় হয়ে থাকলে আমার বেশি ভালো লাগে। যদি ফাঁকা ফাঁকা থাকে তখনই আমার একটু মন খারাপ লাগে, মনে হয় যে আমার কাজ নেই, আমার অর্ডার নেই, এরকম লাগে। তো এরকম থাকলেই ভালো লাগে।